1 কোটির বিদেশি নাচো, বাঙালির বুদ্ধির মার্কেট ভ্যালু। তো আমাদের ইস্টবেঙ্গল বা বাঙালি বা ভারতীয়দের বুদ্ধির একটু মার্কেট ভ্যালু নিয়ে একটু আলোচনা করা যায়। কেননা ইস্টবেঙ্গল যে নাচো বলে যে প্লেয়ারটিকে নিয়েছে, সেই নাচো মনসালভের আপনি যদি ট্রান্সফার মার্কট খোলেন, দেখবেন ওখানে দেখাচ্ছে একটা কারেন্ট মার্কেট ভ্যালু 100,000 বা ইউরো দেখাচ্ছে। তো এখন 100 ভারত টাকা, ইন্ডিয়ান আয়নার। তো সেই করলে আপনি 1 কোটি, 1 কোটির মধ্যে এ দেখুন, মার্কেট ভ্যালু আর স্যালারি এক নয়, ঠিক আছে? একটু তুলনা করা যাক। মার্কেট ভ্যালু হচ্ছে একজনের ভবিষ্যৎ পোটেনশিয়াল, এটা একটা মানে একটা একটা ফিকটিশিয়াস একটা একটা নাম্বার, একটা ক্যালকুলেট করা হয়, তার ভেতরে এটা সেটা অনেক যুক্তিতর্ক থাকে, কিছুটা ফালতু থাকে। সেটা আপনারা এই একটা ছোট্ট একটা কম্প্যারিজন দেখলে বুঝতে পারবেন, সেইটাই আলোচনা করব। যেমন ধরুন, এই নাচোর এই মুহূর্তে মার্কেট ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা, ঠিক আছে? 1 কোটি। তো সন্দেশ ঝিঙ্গার এখন মার্কেট ভ্যালু কত? 250 কোটি। বাপরে বাপ! সন্দেশ ঝিঙ্গান 2.5 কোটি, আর এর 1 কোটি। সন্দেশ ঝিঙ্গান 2.5 কোটি, এর 1 কোটি। তো খুব মানে, তার মানে কি সন্দেশ ঝিঙ্গানের থেকে বেটার প্লেয়ার? এবার ধরুন, এই প্লেয়ারটি 1 বছর আগেই খেলেছে। কোথায় খেলেছে? লা লিগা 2-তে খেলেছে। তো তখন ওর মার্কেট ভ্যালু কত ছিল? 200,000 মানে 2 কোটি টাকা। লা লিগা 2-তে 2 কোটি টাকা প্লেয়ার পাওয়া যাচ্ছে? ও বাবা, পুরো লা লিগা 2 প্লেয়ার নিয়ে ভরিয়ে দিত আমাদের বিজলি বাগান। লা লিগা 2-তে 2 বছর খেলার আগে ও 1 বছর খেলেছে পোল্যান্ডে টায়ার ওয়ান মানে যেখানে মানে মুখ থুবড়ে পড়েছিল প্যালেটার, এনরিকে এসকাদা, আমাদের যে এসেছিল কোয়েসের ফার্স্ট ইয়ার, মনে হচ্ছে মেক্সিকো ন্যাশনাল টিমের ফরওয়ার্ড উইঙ্গার। সে পোল্যান্ডে গিয়ে দাঁড়াতে পারেনি টায়ার 1-এ। মেক্সিকো ন্যাশনাল টিমের প্লেয়ার, তখন কিন্তু অ্যাক্টিভ ছিল, মানে তখনও তাজা যুবক ছিল। তো সে গিয়ে টায়ার 1-এ দাঁড়াতে পারেনি। তো টায়ার 1 পোল্যান্ডে এর কত মার্কেট ভ্যালু ছিল? 250,000 বা ইউরো, মানে 2.5 কোটি টাকা। মানে পোল্যান্ডে টায়ার 1-এ 2.5 কোটি টাকা। মানে কি দাঁড়াচ্ছে? তার মানে সন্দেশ সিংহ তো দেখা যাচ্ছে পোল্যান্ডে গিয়ে দাপিয়ে খেলবে পোল্যান্ডে গিয়ে টায়ার 1-এ, মুখ তুবড়ে পড়ে। আপনি তো তাহলে এই আনোয়ার ফানোয়ার হলে তো মানে একে তো কিছুই মনে হবে না, মানে আনোয়ার মনে হবে লা লিগা না, আনোয়ারের ইপিএল মানে বার্সেলোনায় খেলা উচিত। তো মার্কেট ভ্যালু থেকে ওইভাবে তুলনা করবেন না আপনি। ওইটা ছাড়ুন, ওইটা মার্কেট ভ্যালুটা কোনো স্যালারিও না, একজনের ভবিষ্যতে পোটেনশিয়াল কী থাকে। এবার দেখুন এখানে কত গণ্ডগোল আছে। এ তো শুরু করেছিল কেরিয়ার 10 বছর আগে টায়ার 1-এ। অ্যাথলেটিকো ম্যাড্রিড ওকে ওদের ইউথ টিম থেকে লা লিগা টিমে প্রমোট করেছিল, একটা ম্যাচ খেলেছিল, 2 বছর ছিল লা লিগাতে। ফার্স্ট টিমে ব্রেক করতে পারেনি, হতেই পারে, সবার পক্ষে টায়ার 1 লা লিগা খেলা সম্ভব নয়। সে আপনার সবাই মেসি নয়, হ্যাঁ? মেসি হলে ইস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে আসবেই বা কেন? তো তো তখনও দেখুন ওর মার্কেট ভ্যালু কম ছিল। মানে অ্যাথলেটিকো ম্যাড্রিডে অল্প বয়সে ও প্রমোশন পেয়ে গেল টায়ার 1-এ, তখনও দেখুন ওর মার্কেট ভ্যালু কত কম। সুতরাং বুঝতে পারছেন, আপনি যদি মার্কেট ভ্যালু থেকে অঙ্ক করতে চান, তো আপনার বুদ্ধির মার্কেট ভ্যালু কত সেইটাই লোকে চ্যালেঞ্জ করতে শুরু করবে, তোমার মার্কেট ভ্যালু কত। যাকে একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, আর্জেন্টিনার একজন পূর্ব পরিচিত, একটু কাজকর্ম নিয়ে কথা হচ্ছিল, প্রফেশনাল কাজ। তো আর্জেন্টিনার লোক, শুরু হলো আর্জেন্টিনার ফুটবল নিয়ে, শেষ হলো আর্জেন্টিনার ফুটবল নিয়ে। তো শেষে ওনাকে বললাম, আচ্ছা, এই যে আমাদের বাংলায়, ভারতের বাংলায় আর বাংলাদেশে 86 থেকে লোকে টানা 40 বছর ধরে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। জানেন তো কারণটা হলো, 86-তে মারাদোনার উত্থান, মানে লাইমলাইট। মারাদোনা তার আগে থেকেও আছে। 86-তে বিশ্বকাপ জিতলো। মারাদোনা যেতে যেতেই চলে এলো মেসি বাজারে চলে 40 বছর ধরে। কী হবে এরপর আপনাদের, মানে আপনাদের না, মানে আমাদের বাঙালিদের কী হবে, যারা মেসি সাপোর্টার বলে যে আর্জেন্টিনা সাপোর্টার। বাংলাদেশে তো আবার রিল টিল বানিয়ে দিয়েছে কত সুন্দর সুন্দর। তো যাকে মার্কেট হয়ে আপনার ফুটবল নিয়ে থাকুন, খেলাটাই খেলার মতন ভাবুন, খেলা নিয়ে আলোচনা করুন। এই মার্কেট ভ্যালু দেখে লাফালাফি করবেন না, কেননা আপনাকে তাহলে পুরোটাই আপনার আপনার যুক্তিতেই তো তাহলে সন্দেশ জিঙ্গান এখন লা লিগা খেলার কথা। গেছিলো সেটিং ফেটিং করে গেছিলো, কোথায় ক্রোয়েশিয়া না কোথায় গেছিলো, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, দাঁড়াতেই পারেনি।
পেছনে ক্যাক করে লাথি মেরেছে, ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক টু ইন্ডিয়ান ফুটবল আইএসএল। হ্যাঁ, দাঁড়াতেই পারেনি। তো সেই সন্দেশ সিংহানে দেখছেন তো কত মার্কেট ভ্যালু, কত বাবা, কত বাবা, বাবা এত মার্কেট ভ্যালু। যাকে আপনার নিজের মাথার মার্কেট ভ্যালুটা একটুখানি সংযত করুন। সকলে ভালো থাকুন।